ডিনারে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য খুব সহজ আর সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখানে নিয়েছি 1 কেজি চিকেন, আর চিকেন পিসগুলোকে একটু ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি। এইভাবে একটু ছোট টুকরো করে কাটিয়ে নেবেন, তাহলে এই রান্নাটা করতে খুব সুবিধা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। অনেক সময় চিকেনে একটা গন্ধ লাগে, এইভাবে যদি ম্যারিনেট করে রাখা হয় নুন আর লেবুর রস দিয়ে, তাহলে দেখবেন চিকেনের সেই গন্ধটা একদমই থাকবে না। 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচের একটু কম মৌরি, আর দিয়ে দিচ্ছি বড় এলাচের দানা। বড় এলাচের দানা নিয়েছি, দানাগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে দেবো। আর একদম কম আঁচে মশলাটা ভাজতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, কিন্তু একটু মুচমুচে হবে, সুন্দরভাবে ভাজা হবে। নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা খুব মুচমুচে হয়ে গেছে। নাবিয়ে নিয়েছি, এবারে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটাকে একটু ক্যারামেল করে নেব, এতে খুব সুন্দর একটা রং আসবে। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা কালার আসা পর্যন্ত ভাজতে হবে, খুব বেশি ভাজবো না, ঠিক এইরকম হালকা কালার আসবে তখনই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি। এখন সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। আর মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা একদমই দেবেন না, সেই জলটা ফেলে দিতে হবে। জল থেকে ছেঁকে তুলে মাংসগুলো দিয়ে মাংসগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখুন মাংসর কালারটাও আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। অনেকটা জল বেরিয়ে গেছে, এই সময় দিয়ে দিতে হবে আরও একটু নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ম্যারিনেট করার সময় নুন দেয়া হয়েছিল। আর দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। আরও একটা কথা বলে রাখি, এই রান্নাটা করার সময় অবশ্যই গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবেন। 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেন থেকে বেশ জল বেরিয়ে এসেছে। আর এইভাবে চাপা দিয়ে যদি রান্না করা হয়, মানে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই যদি চিকেনগুলো সেদ্ধ হয়, তাহলে খেতেও বেশি ভালো লাগে। চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে চেপে দেখিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দিলাম 2 চামচ। আর দিয়ে দিচ্ছি আরও একটু কারি পাতা। এটা দিয়েই রান্নাটা ফিনিশ করব। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রকম গ্রেভি রাখতে হবে, যেহেতু আমি ড্রাই চিকেন বানিয়েছি, ঠিক এই রকম গ্রেভি থাকবে। চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এখন 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, এতে চিকেনের স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। এটা রুটি, পরোটা, নান কিংবা রুমালি রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও এই রেসিপি বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।